আমার কথাগুলো শোনার পরে হয়তো আপনারা অনেকজন অবাক হইতে পারেন, ভিডিওটা ঠেলা না দিয়া কথাগুলি শুনে যান। আমার একজন প্রাণপ্রিয় কলিজার ভাই আমাকে বলল যে ভাই, একটা ওয়ার্ডের মেম্বার অথবা চেয়ারম্যান, তার ক্ষমতা কতদিন থাকে? ভাই, একটা ধরেন 7 নং ওয়ার্ডের একটা মেম্বার, ধরেন আমি মেম্বার, 7 নং ওয়ার্ডের মেম্বার, আমি আমারে এলাকার মান্যগণ্য যারা আছে অথবা এক বয়সের ছেলে পেলে যারা আছে, মুরব্বী যারা আছে, সকলে মিলে আমাকে নির্বাচনে পাশ করাইলো। আমি 5 বছরের মেয়াদে নেতা হইলাম। 5 বছর যদি আমি ভালো কাজ করতে পারি তাহলে আমি আরো 5 বছর গাইতে পারবো। আর যদি খারাপ কাজ করি, এই যে 5 বছর, 5 বছর পরে লেটস গো, মানে আমার আউট করে দিব, আরেকজনে কিন্তু নেতা হিসাবে দাঁড়াইব। এইলো একটা নেতার সময়, সর্বোচ্চ 5 বছর, মানে এই 5 বছরে প্রমাণ করে দেয় সে কতটুকু ভালো আর খারাপ। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন যে নেতা কিন্তু দুইজন। একটা 7 নং ওয়ার্ডের ভিতরে একজন মেম্বার, সে ধরেন 5 বছরের নেতা। আর একটা সমাজে একজন আলেম, সেও কিন্তু একজন নেতা। এখন নেতা কিন্তু হলো দুইজন, একজন আলেম আর একজন হইছে মেম্বার। এখন এই দুইজন নেতার ভিতরে মানে কোন নেতা ক্ষমতা আজীবন থাকে? আমি প্রথমেই বলছি যে যদি ভালো করি তাহলে আমার ক্ষমতা আরো 5 বছর বাড়বো, আর যদি খারাপ করি তাহলে 5 বছরই শেষ, আমি মেম্বার, আমার ক্ষমতা শেষ। একজন আলেমের তার ক্ষমতা থাকে মৃত্যুর আগ পর্যন্ত। সেটা কিভাবে? ধরেন সে সমাজের একটা নেতা, সমাজে একটা ভালো কাজ হোক, এই সম্পূর্ণ কাজে কিন্তু ওই নেতাকে ডাকা হয়। ধরেন একটা বিয়ের মাঝে ওই নেতাকে ডাকা হয়, একটা ছেলে হইলো আজান দেওয়ার জন্য ওই নেতাকে ডাকা হয়, একটা মসজিদের ভালো কাজ করব, মাদ্রাসার কাজ করব, ওই নেতাকে ডাকা হয়, একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ানো হইব, ওই নেতাকে ডাকা হয়। আমি মারা গেছি, আমার জানাজা করতে হইব, ওই নেতারে ডাকা হয়। ওই নেতা ক্ষমতা আজীবন কিভাবে? এখন আসেন, ধরেন আমার মসজিদে অথবা আমাদের মসজিদে অথবা আপনার মসজিদে অথবা আপনাদের মসজিদে সে চাকরি নিল, ওই মসজিদে নামাজ পড়াইতেছে, ভালো লাগছে না? আপনি তাকে হয়তো 1 বছর, 2 বছর, 5 বছর পরে তারা বিদায় করে দিচ্ছেন, কিন্তু অন্য একটা মসজিদে যায় সে কিন্তু নেতার দায়িত্ব ঠিক